এরপরে আমরা এর মস্তিষ্কের দিকে চলে যাব। মস্তিষ্ক ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, সেটার জন্য আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে এটাকে মস্তিষ্কের কাছে নিয়ে আসি। গাইডের সহায়তা নিতে হবে আমার ক্যামেরা স্ট্যান্ডটিকে ধরে রাখার জন্য। Oh my God! ওরে শালা, দূর বাল সব পুড়ে গেল। এই ছোট জিনিস নিয়ে কাজ কাম করলে এই হলো একটা সমস্যা, এর ঠিক মতো দেখা যায় না। এর মস্তিষ্কটা আমি এখন মাথা ভাঙবো। এখন এর আমি মাথা ভাঙার জন্য ব্লেড বেশি ভালো হবে নাকি সার্জিক্যাল কাইচি? এই যে মাথা দেখা যাচ্ছে। এখন ঘাসফড়িংকে মস্তক, বক্ষ, উদর এই তিনটা ভাগে ভাগ করা যায়। মস্তকে রয়েছে প্রধানত চারটা অংশ। এটা হচ্ছে পুঞ্জাক্ষী, ওসেলি, অ্যান্টেনা আর মুখপাঙ্গ। আর মস্তকের বহিঃকঙ্কালকে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম বলে। আচ্ছা, মস্তকের এই চারটা অংশরে আমরা দেখব। প্রথমে দেখব পুঞ্জাক্ষী। এখন আমরা পুঞ্জাক্ষীকে একটা খোঁচা মারব পুঞ্জাক্ষীতে। এই যে আমরা যে এটা খোঁচা মারলাম, এটা হচ্ছে পুঞ্জাক্ষী। ওয়াও, থলথলে নরম না, কিন্তু এটা বেশ শক্ত আছে। আচ্ছা, এই যে এইটারে হলো অ্যান্টেনা বলা হচ্ছে। ওসেলি কোনে দেখবো? ওসেলি দেখার কোনো লাইন নেই। আর মুখপাঙ্গ, এই যে মুখ, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মুখ রয়েছে, এটার কাছে মুখপাঙ্গ। আচ্ছা, তাহলে অ্যান্টেনার আবার তিনটা অংশ। একটা হলো স্কেপ, এই দেখো এর গোড়ায়, একদম গোড়ায় সবুজ একটুখানি রয়েছে, সেটারে কি বলতেছে? স্কেপ কোনটা? হায় আল্লাহ, আমি ততক্ষণে একটি গান শোনাই। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে তবু আমি অ্যান্টেনা না পাইলাম। কি লাগবে? আচ্ছা, এই তো আমরা পাইছি। এই যে পুঞ্জাক্ষী দেখেছি, ওসেলি দেখার কোনো কায়দা নেই। ওসেলি মানে সরলাক্ষী। অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা হচ্ছে স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে। মানে ঘাসফড়িং মানে শব্দ বললেই এটা আর কি এই অ্যান্টেনা দিয়ে শুনবে। কই রে? এই তো অ্যান্টেনা। এরপরে পেডিসেল খাটো অবিভক্ত। এই যে গোড়ায় রয়েছে পেডিসেল। আর ফ্ল্যাজিলামটা বেশ লম্বা। এই যে এটা ফ্ল্যাজিলাম করছে, বেশ লম্বা। আর 25টা খণ্ডকে বিভক্ত বলতেছে, মানে 25টা খণ্ড। অনেস্ট রিভিউ দিই, আসলে খণ্ড সামনের দিকে কোনো খণ্ড দেখা যাচ্ছে না, কিন্তু গোড়ার দিকে একটু মনে হচ্ছে আছে, কিছু কিছু তো একটা আছে। হ্যাঁ, কিন্তু অত সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে না। এবার আছে মুখপাঙ্গ। মুখপাঙ্গের আছে হচ্ছে আমাদের পাঁচটা অংশ। ল্যাব্রাম মানে হচ্ছে উপরের ঠোঁট, ল্যাবিয়াম মানে হচ্ছে
এই যে এটা ল্যাব্রাম, এটা ল্যাবিয়াম, ম্যান্ডিবল, এই যে এডেরে ম্যান্ডিবল বলবে। আগে আমরা বই দেখে নিই। এডে ল্যাবিয়াম করছে নিচের ঠোঁট, এটা ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, মানে ঠোঁটের উপরে যে আর কি গোল মতো ডিস্কতে, এটা আমরা দেখবো। এটা হচ্ছে ম্যান্ডিবল, আর এটা হচ্ছে ম্যাক্সিলা। আর এক্সট্রা এর সাথে রয়েছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস হচ্ছে ল্যাবিয়ামের উপরে, এই যে ল্যাবিয়ামের উপরে এই সাদা এর হাইপোফ্যারিংস আছে। তাহলে আমরা ওর কাল্লাটা ভাগ করে ফেলবো, আমরা ওর কাল্লাটা। বাতাস হচ্ছে খুব, মাশাআল্লাহ সুন্দর বাতাস। ওর কাল্লা ভাগ করতে হবে আমাদের। কিরকম আমাদের চিমটাটা হারিয়ে গেল, চিমটা কোথায় গেল? চিমটা চিমটা তো এখানে রয়েছে। আচ্ছা থাক, আমরা চিমটা ছাড়াই কাজটা করি। মেইন ফোকাস এর মাথার উপরে থাকবে, আশা করি দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহ, অনেক শক্ত। এত শক্ত হবে আশা করিনি, অনেক শক্ত। কিন্তু আর যাই হোক, লোহার থেকে তো ওয়াল্লাহ ওর কর্তন হয়ে, ও বাবা, এখনো তো বাবা মরেনি। বাবা, তুমি এখনো মরনি কেন? ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, এই যে উপরের ঠোঁট দেখা যাচ্ছে। কি করে দেখাই? এর ভিতরে আবার ঠ্যাং চলে আসতেছে। গেট আউট। করে আলাদা করিব এটাকে? ছুলে ফেলা ছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা, এই যে আমরা একটি অংশ আলাদা করে ফেললাম, ল্যাব্রাম আলাদা করে ফেললাম। এবার আমরা এর ম্যান্ডিবলটা আলাদা করব। একটা মেয়ে মানুষ হলে ভালো হতো, কারণ আমার তো নখ নেই। মেয়ে মানুষের ভালো নখ থাকে। ওরে বাবা, দ্বিপাশ। ভাইয়া এদিকে আসো একটু। এরকম ধরতে হবে। এর অ্যান্টেনাটা একটু টাইনে ধরো। তার একটু জোরে টাইনে ধরো, একটু ফোকাস মেরে। একটু ভালো করে গ্রিপ দিয়ে ধরো, তো ছুটে যাচ্ছে। এই জায়গায় একটু ভালো করে জোর দিয়ে ধরো। আরে মাটিতে রাখো। আরে শালা, এটা ভালো শক্ত।
গোশ রয়েছে খাওয়া দূর এন্টেনা দেখতেছে এই তো এসে দাও টান দাও এই তো এসে গেট আউটে দাও এই যে এখানে দেখা যাচ্ছে ছোট আর একটা ফরসেপ লাগবে ওই ফরসেপ দিয়ে এই যে তুলি ওরে বাবা এর চোখ তো বিশাল শক্ত কাচের মতো কোন যাচ্ছি ওরে সালা সেই শক্ত আচ্ছা এর অর্ধেক মাথা আস্ত রাখবো এটা ডান মাথা আর এটা বাম মাথা এই যে গাইস এর দেহটা খুবই ডিস্টার্ব করতেছে উড়ে টুড়ে যাচ্ছে এই যে আর একটা সুন্দর চিমটা এনেছি এই যে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমি যেটা ধরলাম করাতের মতো বিশাল শক্ত এটা এটার নাম হচ্ছে ম্যাগজিলা ম্যাগজিলা দেখা যাচ্ছে আর ম্যাগজিলার সাথে এই যে একটু বুটা মতো রয়েছে এটা ম্যাগজিলারি পাল্প বলে নো 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 ম্যাগজিলারি পাল্প না হ্যাঁ ম্যাগজিলার অনেকগুলো অংশ রয়েছে হলো কার্ডো স্টাইপস ল্যাসিনিয়া পালপিফার গ্যালিয়া আর ম্যাগজিলারি পাল্প এই যে এটা হলো ম্যাগজিলা এই যে এটারে বলে হচ্ছে উফ আমি দ্বিধান্বিত হয়ে যাচ্ছি কোনটারে কি বলে ভালো করে পড়তে হবে আবার প্রায় 1 বছর পর আবার পড়তেছি ল্যাবিয়ারের নিচে থাকে ল্যাবিয়াল পাল্প আচ্ছা অত কিছু দেখতেছি না এর ভিতরে দেখতেছি গোশ রয়েছে ওয়াও বেশ নরম আছে এই যে করাতের মতো আচ্ছা তাহলে ল্যাব্রাম তো গেল ল্যাবিয়াম কই গেল তাহলে না ল্যাব্রাম মানে উপরের ঠোঁট ল্যাবিয়াম মানে হচ্ছে নিচের ঠোঁট ম্যান্ডিবল তো গেল হাইপোফ্যারিংস হচ্ছে ল্যাবিয়াম উপরের ঠোঁটের উপরের হালকা একটা অংশ ওয়াল হাবিবি আচ্ছা মনে করো আছে হাইপোফ্যারিংস মানে ওই কাটা কাটা জেডে ওইটাই হচ্ছে ল্যাবিয়াম ওকে স্কেপ পেডিসেল আর ফ্লাজেলাম অ্যান্টেনার অংশগুলো গেল এবার আসে হচ্ছে আমাদের মহেন্দ্রক্ষণ এবার হচ্ছে আমরা এর ডানাটাকে আলাদা করব আই থিঙ্ক এটা স্পষ্ট দেখা যাচ্ছে না কাইটে নাচতে লাগে ও তো ওই কাটা লাগবে না ওই রকমই থাক ও কাটলি ছোট বাল দেখা যায় না ও ধোয়া লাগবে না রোল করে রাখে একবারে খাওয়া নেই আচ্ছা অনেক লাফাইছে প্রথমে একে আমরা একটি ওজন দ্বারা চাপা দেব যাতে লাফালাফি করতে না পারে
এবং এর একটি একটি করে পা আমরা ছিন্ন করে ফেলবো। ছু! পা ছিন্ন করার আগে আমাদেরকে প্রথমে আমরা স্যালটেটোরিয়াল পা দিয়ে পরে খাচ্ছি। সো ডিস্টার্বিং, আপনারা দেখতে পাচ্ছেন স্যালটেটোরিয়াল পা ওর গায়ে মেলা কাটা। এটা দিয়ে খুবই, এই তো ধরেছি। এবার তুমি কোথায় যাবা বাচ্চা ধান? স্যালটেটোরিয়াল পাকে আমরা এবার আলাদা করে ফেলবো, গোড়া থেকে আলাদা। মজা হবে। ঠ্যাং কাটতেছে দূর। জয়েন্টের থেকে আলাদা করি, গোড়ার থেকে আলাদা করা যাচ্ছে না। ওরে সালা, এত শক্ত। ওর একটা স্যালটেটোরিয়াল পা আলাদা। ওর আরো একটা স্যালটেটোরিয়াল পা আলাদা। আরো লাফা, জিতুর সাথে পাঙ্গা নেওয়া হাড়ে হাড়ে টের পাবে। আরো একটি স্যালটেটোরিয়াল পা আলাদা। আর রয়েছে দুটি মাত্র স্যালটেটোরিয়াল পা। এবার আমরা এর বাকি স্যালটেটোরিয়াল পা গুলো আলাদা করে ফেলবো। আর রয়েছে একটি মাত্র পৈশাচিক আনন্দ, একটা মেয়ের দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলবা। আর লাফাতে পারবে না বাছাধন। আমরা 4টা স্যালটেটোরিয়াল পাকে আলাদা করে ফেলেছি। এবার এর দেহখণ্ডটা পড়ে আছে। এবার আমরা এর ডানাটার দিকে তাকাতে পারি। এই যে বক্ষ, অগ্রবক্ষের টারগামটা বেশ চওড়া এবং পিছনে ও পাশে প্রসারিত, একে প্রোনোটাম বলে। এই যে এটা তো মানে এটা কি, এটা বেশ শক্ত, এটারই প্রোনোটাম বলে। এই যে অগ্রবক্ষ একটু সামনে প্রসারিত, এই যে এটার প্রোনোটাম বলতেছে, ঠিক আছে? এই যে এটার, এই যে এটারে প্রোনোটাম বলতেছে ওরা। এবার বক্ষরে আমরা ডানাটা আলাদা করে, ও বাবা, টিম্প্যানিক পর্দা দ্বারা মানে শব্দ করতেছে আর কি। এর গন্ধটা পাচ্ছি, গন্ধটা বেশি একটা ভালো না। ও বাবা, নিচের দিক থেকে দেখতে ভয়ঙ্কর লাগতেছে। আচ্ছা, আমার যা মনে হয় এর ডানাটা আলাদা করে ফেলা বেশি সহজ হবে না। কিভাবে করিব আলাদা ডানা?
সে কি বলেছে, প্রোনোটাম না কি বালছাল, এটা সে প্রোনোটাম আই থিঙ্ক সো। এরপরে ডানা, ডানাটা খুবই সুন্দর ডানা, ওহ সুন্দর ছিল। এর তো একটা ছবি তুলতেই হবে। ও বাবা, ডানা হাঁটতেছে, একে অটো মোডে না উড়া শুরু করে দিছিল এক্ষুনি। আবার কেরা বের হয়ে গেছে। এই যে এইটার একটা সুন্দর ছবি হবে। এই কি কাবাকাবি করতেছে। হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে ডানা, এখানে চাপ দিলে দেখি ডানাগুলো মেলে যাচ্ছে। এবার ডানাগুলোকে আলাদা করবার পালা। ও বাবা, এখানে চাপ দিলেই তো দেখি এখান থেকে এরোপ্লেনের বুদ্ধি না, এই যে এখানে চাপ দিলেই কেন জানি না এটা উড়া শুরু করতেছে। বেশ শক্তি আছে না, এটা মনে হয় ওর হাড় হতে পারে। আচ্ছা ওটা আমি আমরা জানি যে ঘাস ফড়িংয়ের কোনো রক্ত সংবহন তন্ত্র নেই, মুক্ত রক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট। ট্যাগমিনাগুলো আলাদা করে ফেলি, এটা আলাদা হয়ে গেছে, ছাড়াই গেছে শালা। এটা হচ্ছে ওর ডেনা,
ডেনা আলাদা করতে বেশ বেগপাতি হচ্ছে, কারণ ওর সাথে আবার মাংসপেশিগুলো জোড়া লাগানো রয়েছে, তো ছিঁড়ে গেল। এটাকে কাটতে হবে যাতে ভালো করে বের করতে এই তো কেটে ফেলেছি। এই যে আমার ডানাটা পেয়ে গেছি আমি। ও, এবারে নিথর শুধুমাত্র দেহটা পড়ে রয়েছে। আর এটা আমি আল্লাহ এটা আমি কি দেখবো আমি বুঝে উঠতে পারতেছি নে, কারণ এর ভিতর শুধু আমি বাদামি রঙের, পুরো বাদামি না, জিনিস ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। আস্তে আস্তে থলেটা ছিঁড়তে হবে। ওভিপোজিটরটা দেখানোর ইচ্ছা ছিল, আর সাইনাসগুলো তো দেখাতে পারবো না। আর এখন প্রথমে গ্রাসনালী, তারপরে ক্রপ, তারপরে আছে লালা গ্রন্থি। আচ্ছা, এই মেটে জিনিসগুলো খুব সম্ভবত গিজার্ড। আমার ভিতর ভাইরাস না ঢুকে যায় কোনো, কি সব জঙ্গলি প্রাণী। আচ্ছা, এগুলো কি আমি জানি না, এগুলো মাংস বেশি মেবি। নাল বিজলেট টাইপ। আচ্ছা, আলাদা করে ফেললাম। ইয়ো গাইস, দেখো কত সুন্দর জিনিস। কত সুন্দর। পিওর মাংস। বেশ ভালো ছিল। আচ্ছা, এটাকে আমরা ওভিপোজিটর আলাদা করলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওর পৌষ্টিকতন্ত্রটা আলাদা করা সফল হবে। এগুলো মাংসই নিশ্চিত, দেখেছো কত মাংস, মানে মাংস পেশি ওর, অনেকটা মাছের গন্ধের মতো। এই মাংসগুলোরে আলাদা করে দিলি, এই তো মামা পেয়ে গেছি। এগুলো হচ্ছে ওর মাংস, এটা হচ্ছে ওর ওভিপোজিটর। ওভিপোজিটরের মুখে ময়লা, কি যুগ চলে আসলো, ঘাস ফড়িংয়ের ময়লা সাফ করতে হচ্ছে আমাকে। আচ্ছা, মাংসগুলোরে আলাদা করে দিলে আমরা ঘাস ফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র পাচ্ছি। ঘাস ফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র শুরু হচ্ছে
গ্রাসনালী দিয়ে, গ্রাসনালী আস্তে আস্তে নামবে, নেমে এই যে জায়গায় মোটা হচ্ছে এটারে বলতেছে ক্রপ, ঠিক আছে? এটারে আস্তে আস্তে নেমে এই যে এটা একটু মোটা এই জায়গাটা বলতেছে ক্রপ। ক্রপের নিচে ক্রপ আর মেসেন্টেরন এর মাঝখানে রয়েছে হেপাটিক সিকা। হেপাটিক সিকা আছে অনেক 12টা। এটা হতে পারে হেপাটিক সিকা, এই যে আমরা যারা গোশ বলতেছি, কারণ এটাও মাইটে কালার দিয়া পিঙ্কিশ মেটে, বইতেও মেটে কালার আছে। আচ্ছা এই 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 যে এইটারে বলতেছে হেপাটিক সিকা, এটার এসে 12টা। এরপরে আসতেছে মেসেন্টেরন। ও মেসেন্টেরন, কিছুই বোঝা যাচ্ছে না মেসেন্টেরনের। নাথিং ইজ ভিজিবল ইন মেসেন্টেরন। পাকস্থলীর মতো একটা, এইটুক। সো ন্যাস্টি। এইটা দেখা যাচ্ছে কালো রস। ক্রপ মানে খাদ্য প্রথমে মুখ দিয়ে ঢুকবে, তারপরে গলবিলে ছোট নলাকার ও পেশিবহুল গলবিলে উন্মুক্ত হবে। গলবিল থেকে গ্রাসনালীতে আসবে। গ্রাসনালী থেকে ক্রপ স্ফীত মোচাকার থলির মতো পাতলা প্রাচীরযুক্ত ক্রপ কিছুক্ষণ জমা থাকে, কিছুটা চূর্ণ হয়। আচ্ছা, এর মধ্যে গিজার্ড রয়েছে, গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। ক্রপের পরবর্তী ত্রিকোণ। আচ্ছা, এই ক্রপের পরবর্তী ত্রিকোণ এই যে এটা তো 3 কোণায় মনে হচ্ছে, 3 কোণা না? হ্যাঁ, এই যে ক্রপের পরবর্তী, এই যে আই থিঙ্ক এইটা গোল মতো, এটা হলো গিজার্ডের মধ্যে দাঁত থাকবে। এটা আলাদা করে ভালো জায়গায় রাখি। এইটা কি জিনিস সেটা বলতে পারছি না। ওই জিনিসগুলো দেখতে হবে না। এই যে এটা কিছু একটা পেয়েছি, এটা পুরোই নরম, কোনো শক্ত না, কিন্তু এই যে এই জিনিসটা বেশ শক্ত। আই থিঙ্ক ক্রপের পরে গিজার্ডের যে কথা বলতেছে এটা হলো এই মাথার এই কালো অংশটুক, এইটাই হচ্ছে গিজার্ড, কারণ ওইটা একটু শক্ত পেশিবহুল। আচ্ছা, তাহলে আমাদের সম্পূর্ণ অ্যানাটমিটা শেষ করতে হবে, কারণ 3:30 বেজে গেছে। আমার পড়া আছে 5টায়। তাহলে আমরা শেষ করি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোরসেপ। এটা আমরা কি দেখলাম, এটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি এটা কি দেখেছি। তবে এটা হতে পারে ইলিয়াম বা কোলন, অথবা রেকটামও হতে পারে, তা জানি না। এইটা শিওর যে এটা শুরু হচ্ছে গ্রাসনালী দিয়ে। আর আচ্ছা, তারপরে আস্তে আস্তে নামতে 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 এর মুখে ছিল অনেক জায়গায় পয়েন্ট করার জন্য আমার একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে এই যে এটা আস্তে আস্তে নামছে, নেমে এই জায়গায় হচ্ছে ছিল, এটা হচ্ছে ক্রপ, আর এটা হচ্ছে মেসেন্টেরনের মাঝখানে ছিল 12টা হেপাটিক সিকা। সেই হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা সেইগুলো এই যে পড়ে আছে, এই যে পড়ে আছে মেটে কালারের, এই যে পুরো মেটে কালারের। আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে। আর ওই চুলের মতো কি
জুলির মতো ম্যালপিজিয়ান নালিকা আল্লাহর হস্তে আমিও খুঁজে পাইনি এর মধ্যে। যদি দেখা যায় এই রসের মধ্যে তাহলে আছে, নাহলে নেই। এইটা হচ্ছে যেই পাখাটা ঢেকে রাখে, অর্থাৎ ট্যাগমিনা। আর ওর নিচে রয়েছে হলো উড়ার ডানা। এটা অনেক পাতলা আর স্বচ্ছ। এরপর আস্তে আস্তে নামি, এটা তো দেখা। আচ্ছা, এটা হচ্ছে ওর পেছন। এই যে এটা ওবিপোজিটর। এই যে দুইটা ওটা যদিও বইতে মনে হয় শক্ত, কিন্তু এটা তো আমার কাছে নরমই মনে হচ্ছে। আর ওইদিকে আরো দুইটা আছে, এই যে এইদিকে আরো দুইটা আছে। এটা হচ্ছে ওবিপোজিটর। মাখো মাখো হয়ে যাচ্ছে এটা দিয়ে। আর এখানে আছে হাঁটিয়ে পা 4টা, পুরো মাংসলো। পা গুলোর অংশের নাম হচ্ছে, প্রথমে হলো ত্রিকোণাকার কবজা ছিল। কই আমার ঠ্যাং কই? এই যে একটি সুন্দর ঠ্যাং। এটা হচ্ছে ঠ্যাং। ঠ্যাংয়ের প্রথমে কবজা, তারপরে ট্রোক্যান্টর, তারপরে ফিমার। এই যে ফিমার আসে, ফিমারের পরে আসে টিবিয়া। এই যে টিবিয়ার গায়ে লোম রয়েছে। তারপরে টার্সাস, এই যে এটারে টার্সাস বলতেছে। এটা হলো নখ। এই নখ মাথায় আর কি দুটো উকির মতো রয়েছে দেখতেছি নখ। আর এই কিন্তু বেশ, ওহ, মানে লোমগুলো কিন্তু বেশ শক্ত, ধারও আছে। আর এই হাঁটিয়ে পা নখগুলো একটু বড়, মানে লোমগুলো একটু বড়। সো এই হচ্ছে আমার জিনিস। অনেক বড় ভিডিও হলো, অবস্থা খারাপ। তাহলে পরীক্ষা দিয়ে এসে বসলাম, এরপরে আমরা ঘাস হরিণ দেখলাম। টাটা, বাই বাই, খোদা হাফেজ।